يا رب يسر ولا تيسر وسلم بالخير সাপের মতো দেখেন নামাজের মধ্যে খালি চোখ ফেলে অনেক মসজিদের মধ্যে দেখা যায় এই তার চোখ ধ্যান কোন দিকে যায় ব্যবসা বাণিজ্য করার জন্য এগুলো করে এগুলো মসজিদে মাদ্রাসা দোকান এটাই বেশি গলার মধ্যে লটকিতে থাকে নামাজের ধ্যান নষ্ট যাদের মালি প্রশস্ততা আছে আসলে অনেক মেশিন বাড়িয়েছে পকেটের থেকে যথেষ্ট এদিন বকিলি করে আর যে বিদেশে দিকে আছে এখানে মুসলমান ইসলাম সত্য না এই করে এইটা একটা লাগায় এনাতে কানের মধ্যে পেস চতুর্দিকে পেস এটা লেগে রয়েছে এই মাংস খালি এগুলো খুব সূক্ষ্ম জিনিস খেয়াল করতে হয় الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا ولا تكن أو خاصمين قال النبي صلى الله عليه وسلم لا حسد إلا في اثنين رجل آتاه الله المال فسلطه على هلكته ورجل آتاه الله العلم فعظم به وقضى به وقال النبي صلى الله عليه وسلم القضاة ثلاثة واحد في الجنة واثنان في النار
رجل علم فقضى بالحق فهو في الجنة ورجل قضى على جهل فهو في النار رجل عرف الحق فجار في حكمه فهو في النار أخرجه البخاري وأخرجه أبو داود والترمذي وابن ماجه والبيهقي في سنن الكبرى والمستدرك في الحاكم في صفة 90 পৃষ্ঠা তৃতীয় খণ্ড इसके लिए ना बोले हदीस ज़ईफ़ وقالوا بكثرة طرق حديث صحيح যারা হাদিস বিশারদ করা বলে সহিহ হাদিস সত্য না সহিহ হাদিস সহি বললে বাংলায় যা বুঝি এটা অর্থ নয় সহি একটা পরিভাষা যেমন আমরা বলি নামাজ এটা পরিভাষা যখন মুসলমানের সামনে বলা হয় নামাজ তার ব্যাখ্যা ছাড়া এটা বুঝে এটার মধ্যে কি করতে হবে নামাজ কইলে এদিক সেদিক ভালো কথা বলা যাবে না আমাদের ভিতরে ভালো কথা বলা যাবে নিষিদ্ধ আছে এমনি তো মসলা হলে ভালো কথা মানুষকে বলো নামাজ অবস্থায় ভালো কথা বলা নিষেধ ইমাম খুতবার জন্য যাওয়ার পরে ভালো কথা নিষেধ বলা গুনাহে কবিরা তাহলে খারাপ কথা বলা যায় যে আমি 2টা আয়াত করছি আর 2টা হাদিস করছি এটা মিলায়া 5 থেকে 6টা আলোচ্য বিষয় তার মধ্যে থেকে আমি একটা বলব কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি এলো 3টা হাদিস এর মধ্যে থেকে একটা বিষয় আলোচনা করব এই আলোচনাটা ব্যক্তি সমাজ রাষ্ট্র পর্যন্ত ব্যাপক আয়াত করছি আয়াতের অর্থ হল আরাফার দিন আল্লাহ ঘোষণা করলেন আমার পছন্দনীয় দিন ধর্ম একমাত্র ইসলাম এবং এটা কমপ্লিট যারা এই বাচ্চাদের নিয়ে আসছেন তারা বাচ্চাদেরকে সামলান ওই সমস্ত বাচ্চাদেরকে মসজিদে আনা ঠিক না যারা বুঝে না আনতে হইলে নিজের কাছে রাখা ফাঁকে ফাঁকে না দাঁড়ায় সাইডে দাঁড়ায় ওই সমস্ত বাচ্চাদেরকে মসজিদে আনা জরুরি যারা বুঝে দেখেন কথা বলতে পারতেছে না ওদিকে আওয়াজ তারা তো বুঝে না এদের ধমকাইলে কোনো লাভ হবে না আসে ইশারা করলে কোনো লাভ হবে না আরো বাড়বে পিছিয়ে গিয়ে গন্ডগোল করবে হাদিসের মধ্যে যে বাচ্চাদেরকে মসজিদে আনতে বলা হয়েছে ওরা যারা নামাজ বুঝবে এর বয়স 12 বৎসর এর নিচে 7 বৎসরে ঘরে শিখাইতে বলছে 12 বৎসর এর উপরে বুঝবান ছেলেদেরকে মসজিদে আনতে বলছে যে বাচ্চারা কুলে রাখতে হয় 4 বৎসর 5 বৎসর 6 বৎসর কিচ্ছু বুঝে না তো হুজুর কাঁদলেও না এখানে কাঁদলে কি হবে সব মসজিদের মুসল্লিদের
অসুবিধা হবে। তাদের হাজার বুঝাইলে তাদের বুঝ তারা স্বাধীন। আমরা যখন বয়স্ক হয়ে যেত স্বাধীন জ্ঞানের কারণে, আর ওরা স্বাধীন যেহেতু জানে না। এই জন্য আল্লাহ বাপের মায়ের পেটেতে বুকা বানিয়েছে, সাথে মার সাথেই থাকবে, বাবার সাথেই থাকবে, আর কোথাও যাবে না। ওরা ভুল করে এই ছোট সময় অন্য জায়গায় দিয়ে দিই, ফলে তার আখলাক চরিত্র যেখানে দেয় তার মতো হয়ে যায়। বাপেও কুলাইতে পারে, মায়েও কুলাইতে পারে। তো ইসলাম ইনকমপ্লিট নয়, কমপ্লিট। পৃথিবীতে আরো ধর্ম আছে, দুইটার পার্থক্য অনেকের অন্যতম। সমস্ত ধর্মগুলো মানব নির্বাচিত, মানবের জ্ঞান প্রসূত, সৃষ্টির জ্ঞানের দ্বারা তৈরি করা। আর ইসলামের বৈশিষ্ট্য হল স্রষ্টার জ্ঞানে তৈরি। সৃষ্টি কোনোদিন স্থান, কাল, পাত্র নির্বিশেষে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারে না। যুগে 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 পরিবর্তন আসে, জ্ঞানের পরিধি কবি বেশি আছে, সে ক্ষমতার লোভী হয়, অর্থের লোভী হয়, নারীর লোভী হয়, জুলুম অত্যাচার করে স্বার্থের জন্য। তখন সে তার ইচ্ছা মতে আইনের পরিবর্তন করে। আল্লাহর ক্ষমতার লোভ নাই, আছেই। নারীর লোভ নাই, অপ্রয়োজন। অর্থের লোভ নাই, সব খাজানাও না। এক যুগের জ্ঞান রাখে না, যতদিন পৃথিবী আছে কি হবে না হবে সব বিষয়ে জ্ঞান পরিপূর্ণ। এগুলো দ্বীন ইসলামের বৈশিষ্ট্য, যেগুলো অন্য কোনো ধর্মে নাই। এই জন্য মুসলমানদের আল্লাহর শুকর আদায় করা উচিত। আলহামদুলিল্লাহ। একটা কথা হলো ইসলাম কমপ্লিট ধর্ম। মানুষের জীবনের ব্যক্তি জীবন, রাষ্ট্রীয় জীবন, সামাজিক জীবন, দুনিয়ার জীবন, আখিরাতের জীবনের চুল পরিমাণ বিষয় ইসলামের মধ্যে নাই বলা যাবে না, সব পুঙ্খানুপুঙ্খভাবে আছে। হয় হাদিসে আছে, কোরআনে আছে, কোরআনের আলোকে হাদিসে আছে, হাদিসের আলোকে সাহাবাদের কাছে আছে, সাহাবাদের আলোকে আলেমদের কাছে আছে। চার বিষয়ে অভিজ্ঞতা না থাকলে কথা বলতে নেই। কোরআনের বঙ্গানুবাদ দেখে কোনো সিদ্ধান্ত নিতে নাই, শুধু হাদিস দেখে কোনো সিদ্ধান্ত নিতে নাই। সাহাবরা কি বলছেন এই বিষয়ে, পণ্ডিতরা কি বলছেন, তারা যে সিদ্ধান্ত দিচ্ছেন এটাই সিদ্ধান্ত। শুদ্ধ হইলেও সওয়াব, অশুদ্ধ হইলেও সওয়াব। এটা আরেকটা বৈশিষ্ট্য। ইসলামের দাবি হইল এই চারটা করলে মানুষের মঙ্গল হবে, মানুষের দুনিয়া আখিরাতের শান্তি সুনিশ্চিত হবে, জুলুম অত্যাচার সহ ক্রাইম, দুর্নীতি সব দমন হবে। এর বিকল্প পৃথিবীতে কিছু নাই। আমরা সবাই বলি দুইটা জিনিস খুবই প্রয়োজন। দ্বিতীয় আয়াতের অর্থ হইল ওয়ালা তাকুন লিল খাইনিনা খাসিমা। কোনদিন
জজ, কাজী, উকিল, মিথ্যুকদের জন্য ওকালতি করবে না, মিথ্যুকদের সাক্ষী হবে না, মিথ্যার ভিত্তিতে সিদ্ধান্ত দিবে না। যার সম্পর্ক আদালতের সাথে, রাষ্ট্রের আদালত, যেটা মানুষের অধিকার সংরক্ষণের, মজলুমদের যাদের অধিকার খর্ব হয়, ন্যায় বিচারের সর্বশ্রেষ্ঠ জায়গা। উকিলকে সাবধান করা হয়েছে, জজকে, হাকিমকে, বিচারককে সাবধান করা হয়েছে। বুখারীর হাদিসে বলছে, হালাল মাল কামাই করা, হালাল পথে খরচ করা, এর চেয়ে ভালো জিনিস নেই। এটার জন্য একটা জিনিসের দরকার, দ্বীনি ইলম পরিপূর্ণ হাসিল করা আর সিদ্ধান্ত সঠিক গ্রহণ করা। হাকিম, কাজী, জজ, বিচারক যেন সঠিক সিদ্ধান্ত নেয়। আমি তাদের দুইজনকে খুব পছন্দ করি, তার মানে জান্নাত দিই। সর্বশেষ যে হাদিস বলছি, এটার অর্থ হইল, বুরাইদা বিন হাসিব নামে সদের দ্বারা, আরবি যারা বুঝো, হাসিব না, হাসিব না, হাসিব, বুরদানা, বুরাইদা, কেউ বলে বারিদা। অনেক দিন তো নাম বুঝলে যায়, আমরা দেশে তো আল্লাহ তুমি মেহেরবান। ওই হাদিসের মধ্যে বলেন, ইবনে হাসিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ইরশাদ করেছেন, বিচারক তিন প্রকার। ওয়াহিদুন ফিল জান্নাহ, এক প্রকার তারা জান্নাতে যাবে। ইসনানে ফিন নার, দুই প্রকারের হাকিম, বিচারক, উকিল জাহান্নামে যাবে। রাজুলুন আলিমা আলিমাল হাক্কা ফাকাযা বিহি ফাহুয়া ফিন নার, একজন জজ, বিচারক সত্য জানে এবং সিদ্ধান্ত নেওয়ার পদ্ধতি, মসলা মসাইল, শরী বিধিবিধান জানে, হক জানে, সে হকের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করে। স্বজনপ্রীতি নাই, স্বেচ্ছাচারিতা নাই, সে জান্নাতে যাবে, নবী আলাইহিস সালামের সাথে জান্নাতে যাবে। আউয়ালিন, আল্লাহুম্মা ইজআল কুযাতানা ওয়া কুযাতাল মুসলিমিন মিন হাযান নূর। হে আল্লাহ, কমপক্ষে মুসলিম কাজীদেরকে, জজদেরকে, হাকিমদেরকে জান্নাতে যাওয়ার এই পদ্ধতি গ্রহণের তৌফিক দান। তা না হইলে দেশে কোনোদিন ন্যায় প্রতিষ্ঠা হবে না, হাজার চেষ্টা করলেও না, কথায় পটুগিরির দ্বারা হবে না। সে জান্নাতি। রাজুলুন কাযা আলা জাহলিন
ফাহুয়া ফিন্নার। এমন জজ হাকিম, সে বিচারের বিষয়ে অনভিজ্ঞ, কিছুই জানে না, বিচার বুঝে না, সে জেহেল, মূর্খতার ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করে। ফাহুয়া ফিন্নার, সে জাহান্নামী। কোনো আমলের দ্বারা সে জান্নাতে যেতে পারে, সে হাজারো মানুষের জীবন ধ্বংস করে। তার কারণে হাজারো মানুষ ন্যায় থেকে বঞ্চিত হয়, ফাঁসি কাষ্টে ঝুলে, বঞ্চিত, লাঞ্ছিত, অপদস্থ, কষ্ট, এর ভিতর তার জীবন যাপন হয়, তার গলত সিদ্ধান্তের কারণে। তার জান্নাতে যাওয়ার কোনো সুরত নেই। নিজের গুনাহ এবং এই মজলুমদের আর্তনাদ, কান্দার গুনাহ আল্লাহ সহ্য করে না। এইরকম বান্দার আমার দরকার নেই। যেখানে মনে হচ্ছে সেখানে মরো, কুকুরে খাক, জানলে দাও, আমি নাই তোমার সাথে। সে জাহান্নামী। ওয়ারাজুলুন আরিফাল হাক্কা ফাজারা ফিল হুকম ফাহুয়া ফিন্নার। আরেকজন কাজী, জজ, বিচারক, সত্য জানেন, কিন্তু স্বেচ্ছাচার, স্বজন প্রীতি, ঘুষ গ্রহণ করে এবং যেটা নাহক, অসত্য, মিথ্যা, সে পক্ষে রায় দেয়, ফাহুয়া ফিন্নার, সেও জানে। আমি এইগুলো কোরআন শরীফের তো আর রেফারেন্সের দরকার নেই, হাদিসের জন্য বলছি। এটা আবু দাউদ শরীফে আছে, বুখারী শরীফে আছে, দুইটা বুখারীর হাদিস বলছি, আর একটা আবু দাউদ শরীফে, তিরমিজি শরীফে, সুনানুল কুবরা লিল বাইহাকিতে, আর ইবনে মাজাহ, মুস্তাদরিকে হাকিম, বুখারীর মতো আরেকটা কিতাব, এর 90 পৃষ্ঠার 3 নম্বর খণ্ডে আছে। যারা আলেম, যারা বুঝতে চান, ওখানে দেখতে পারেন। এই তো হলো বিশেষ বিচারকের ব্যাপার। পরিভাষাগত ভাবে এইটাকে কাজী বিচারক বলে। প্রকৃত বিচারক তাকে বলে, এই দিয়ে আমি পরিচয় দিলাম। আরেকটা আছে পরিভাষাগত ভাবে তাকে বিচারক বলে না, কিন্তু আসলে সেও বিচারক। বিচারক বললে এই যে আদালতের বিচারক, মানুষের বিচার বিভাগ বললেই বিশেষ বিশেষ বিচারককে বোঝায়, যাতে এইটা অন্য বিচারকের সাথে মখলুত না হয়ে যায়, মিশ্রিত না হয়ে যায়, পরিভাষাটা নষ্ট না হয়ে যায়। আরো বিচারক আছে, এটি হল বিশেষ বিচারক, পরিভাষাগত বিচারক। প্রকৃত বিচারকের অর্থে তারা বিচারক, রূপক অর্থে বিচারক আছে। এটার জন্য আমি একটা হাদিস করছি, বুখারীতে আছে, কুল্লুকুম রাইন কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি। তোমরা প্রত্যেকেই যারা কালিমায়ে তাইয়্যিবা পড়ছো, মুসলমানের দাবি করো, প্রত্যেকেই বিচারক। এখন তুমি রাষ্ট্রপতি, তুমি একজন বিচারক, তোমার অধীনস্থদের উপরে
তুমি একজন মন্ত্রী, তোমার মন্ত্রণালয়ের বিচারক তুমি একজন এমপি, তোমার অধীনস্থদের উপরে তুমি বিচারক, বিবেচক, সঠিক সিদ্ধান্ত নিবেই। তুমি একজন এমপি, তুমি একজন মেয়র, তুমি একজন কাউন্সিলর, তুমি একজন এলাকার চেয়ারম্যান, মেম্বার, তুমি তোমার পরিবারের বিচারক, তুমি তোমার অধীনস্থ কর্মচারীদের মালিক বিচারক। যেমন পিসাব তার শাগিরদের ব্যাপারে বিচারক, মুরিদের ব্যাপারে বিচারক, উস্তাদ তার ছাত্রের ব্যাপারে বিচারক, ফ্যামিলির বিচারক। তুমি একটি ব্যক্তি, তোমার জীবনের বিচারক। তুমি সমাজপতি, সমাজের বিচারক। তুমি রাষ্ট্রের প্রধান, রাষ্ট্রীয় প্রশাসনে যে বিভাগে তুমি এই বিভাগের বিচারক। এই ব্যাপারে আল্লাহর কাছে তুমি জবাবদিহিতা করতে হবে। যদি হকের ভিত্তিতে বিচার করো সবাই, কমিটির চেয়ারম্যান, তুমি কমিটির বিচারক। কমিটির বিচারকের সিদ্ধান্ত অধীনস্থ যারা আছে তাদের জন্য তারা বিচারক। মসজিদ কমিটি হোক, মাদ্রাসা কমিটি হোক, পঞ্চায়েত কমিটি হোক, আছে না সারা দেশে বিভিন্ন সংস্থার প্রধান, সে সিদ্ধান্ত গ্রহণ করে, সে বিচারক। এটা পরিভাষাগত বিচারক নয়, রূপকভাবে সে বিচারক। পরিভাষাগত বিচারক বলে যে কোর্টে, হাইকোর্টে, সুপ্রিম কোর্টে, জজ কোর্টে যারা বসে তারা। এই জন্য আপনার আমাকে বিচারক বানাইছে, আমি ইমাম, আমিও মুসল্লিদের ব্যাপারে জবাবদেহি করবো, আল্লাহর কাছে করতে হবে। এই ব্যাপারে আমি বিচারক। কেমনে নামাজ পড়াইতেছ, কি উদ্দেশ্যে নামাজ পড়াইতেছ, মানুষে বাহবা বলবে, খুব দাম দিবে, বেতন পাবে, হাদিয়া পাবে, নাকি আল্লাহ ইমামতি করলে হাজারো মানুষের নামাজ সহি হবে, যাতে এরা উশিলা হয়ে যায় হাসরের ময়দানে তোমাকে সাহায্য করে, শাফাত করে তোমার জান্নাতের রাস্তা সহজ করে দেয়। এই উদ্দেশ্যে যদি তুমি ইমাম, খতিব পড়াও কোরআন হাদিস, তাহলে তুমি সঠিক বিচারক। বেশি কথা বলার তো প্রয়োজন নেই। বিচারক সিদ্ধান্ত নেয়, সে কিন্তু আলিমুল গায়েব হয় না, সে সাক্ষীর ভিত্তিতে বিচার করে, উকিলের বক্তব্যের ভিত্তিতে বিচার করে। উকিল সাবধান, হারামি করবে না, সাক্ষী সাবধান, হারামি করবে না। তোমার অন্যায়ের কারণে, স্বেচ্ছাচারিতা, জুলুমের কারণে একজনের জীবন ধ্বংস হয়ে যাবে। আসিমুল কলব, যার দিল মুর্দা হয়ে যায়, হিংসা ভরা, কেবলমাত্র সেই বিদ্বেষী ব্যক্তি এইরকম কাজ করতে পারে। ও আমার দলের লোক না, নবী বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এদের সাথে তোমার কোনো সম্পর্ক থাকতে পারে, নাইলে তুমিও তার মতো শরাব করে। অহংকারী হয়েও না, নরম দিল হয়েও তোমার অধীনস্থদের প্রতি ভালো উপদেশ দিবে, দয়া করবে, ক্ষমা করবে, কষ্ট দিবে না। মুমিনকে কষ্ট দেওয়া
100 বাইতুল্লাহ ভাঙলে যে গুনাহ তার চেয়ে বেশি। তিরমিজির হাদিসে ইবনে ওমর বলছেন রাদিয়াল্লাহু তাআলা। যদিও আমি বিষয়বস্তু পরিভাষাগত কাজের ব্যাপারে, কিন্তু এটার মধ্যে প্রত্যেকেই আছে। আমার সন্তান সন্ততি, আমার মুসল্লি, আপনার সন্তান সন্ততি, আপনার ফ্যাক্টরির ওয়ার্কার, আমরা তাদের উপরে তত্ত্বাবধায়ক। কাউরে বের করে দেন, কাউরে রাখেন, কাউরে প্রমোশন দেন। আপনার কমিটি আছে, বডি আছে, ওদের নিয়ে বসেন, এমডিদেরকে নিয়ে বসেন। সেখানে যে হক সেটা, আর আপনি যেটা হক করতেছেন যে এটাই যে হক, এটা মনে করেন না। যাচাই বাছাই করে নেবেন। যারা এই বিষয়ে হক অভিজ্ঞ তাদের দ্বারা যাচাই বাছাই করবেন। ফাওকা কুল্লি যি ইলমিন আলিম, প্রত্যেক জ্ঞানীর উপরে আরো জ্ঞানী আছে। আপনি যেটা বুঝতেছেন বলতেছেন এটাই যে বাস্তব, এটাই যে হক, একমাত্র নবী বলতে পারতেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহীর মাধ্যমে, আর কারো পক্ষে সম্ভব নয়। সে তার জ্ঞানের আলোকে বলে। জ্ঞান যে পরিবেশে প্রভাব হইয়া তার জ্ঞান ওই পরিবেশের অধীনে সিদ্ধান্ত নেয়। দিনই পরিবেশে আপনি আপনার সন্তান লালিত পালিত, সে সিদ্ধান্ত নেবে দিনের আলোকে। বেদিনদের সহচার্যে জীবন গড়ে তুলছেন, দিনের সাথীদের সাথে নয়। তা আপনার সিদ্ধান্ত ওদের সিদ্ধান্তের মতো হবে, ওইটা ভালো মনে হবে। ওদের সিদ্ধান্তের মধ্যে প্রথম যে খারাপই থাকে সে তাদের নিজের বানানো, এবং এটার উপরে জিদ করে ওদের মধ্যে অহংকার থাকে। ইসলামের সিদ্ধান্ত হইল অহংকারবিহীন কাজী হইতে হবে। কেন? তো তোমার আইন অনুযায়ী তো সিদ্ধান্ত করতে পারবে না, নিজের মন গড়া যুক্তির দ্বারা করতে পারবে না। কোরআনে আছে, হাদিসে কি আছে তাই করতে হবে। কিন্তু অহংকার করে তো লাভ নেই। এখানে তুমি সওয়াব হাসিল করতে পারো যে কোরআনে হাদিসে উম্মতের বড় বড় পণ্ডিতরা যে সিদ্ধান্ত নিছে আমি এটা বাস্তবায়িত করলাম। একজন জজ হইয়া, একজন অভিভাবক হইয়া আল্লাহ তোমার শুকর, এই জন্য তুমি জান্নাত পেলে। অন্যায় স্বেচ্ছাচারিতা করো, জাহান্নামে যাবে। কিন্তু তিনি তো আলিমুল গায়ব না, সাক্ষীর ভিত্তিতে যে তিনজন সতর্ক থাকো। একজন যিনি বিচারক, আরেকজন যিনি উকিল, আরেকজন যিনি সাক্ষী দেন। মিথ্যার আশ্রয় নিবে না, স্বজনপ্রীতির আশ্রয় নিবে না, স্বেচ্ছাচার হবে না। দেশে জনগণের মধ্যে, সমাজের মধ্যে, নাগরিকদের মধ্যে, প্রশাসনের মধ্যে খোদার কসম শান্তি নিরাপত্তা সুনিশ্চিত। যেহেতু সে আলিমুল গায়েব না, ভুল হয়ে যেতে পারে। যদি ভুল হয়, তুমি স্বেচ্ছাচার নও, ভুল হয়। তুমি স্বজনপ্রীতিকরণে ভুল হয়, সাক্ষীদের বিশ্বাসের উপরে ভুল হয়ে গেছে, উকিলের ছেঁড়ার উপরে। আল্লাহ বলেন আমি তোমাকে ক্ষমা করব, জান্নাতে যাবে তুমি। আর যারা এই ভুল সাক্ষী দিল, উকালতি করলো, তাদেরকে আমি জাহান্নাম।
হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনেননি? সাহাবাদের মধ্যে কৌজা বিচারক হিসেবে উনি ছিলেন সাহাবাদের মধ্যে 1 নম্বর, খলিফা 4 নম্বর, গুণে তরতিবে 4 নম্বর, কিন্তু 4 খলিফার 4 গুণ বিশিষ্ট ছিল। আবু হানিফা হযরতে আবু বকর সিদ্দিকের মধ্যে দয়া প্রবল ছিল, নবিয়ানা শান, আল্লাহর শান। উমরের ভিতরে দয়া প্রবল ছিল, কিন্তু এটাকে উনি কন্ট্রোল করতেন, উনি প্রভাব বিস্তার করতেন বেশি। কেন? নবীও দয়ালু, আবু বকর দয়ালু, নরম হওয়ার কারণে, নরম হলে বিড়াল এসে কাঁধে বসে, তো উমর নরম থাকা সত্ত্বেও ইচ্ছাকৃতভাবে কঠোরতা করতেন। উনি ছিলেন কঠোর, আসলে নরম। হুজুরের মৃত্যুর সময় উমর বেহাল হয়ে গেছে, আবু বকর কঠিন অবস্থা। ওই দিন যদি উনি কঠিন না থাকতেন, উম্মত সব বেহুশের করে দিত। উনি কঠিন চক, উমরে একটু বেহুশ করছে, উমরে ধমক দিছে, সব কথার দরকার নেই। উমর বুঝে গেল নবীর পরে খাওয়া দাওয়া হইত। হযরতে আল্লাহর রাসূল আর আবু বকর ছিলেন নরম, এটাকে সাধারণ এতেদাল করার জন্য, বরাবর করার জন্য উমরে কঠোর বানাইছে। কঠোরতার মধ্যে 1 নম্বর উমর ফারুক। লাজুক, যে লাজুক হয় গুনাহ করতে পারে না, আল্লাহর লজ্জা লাগে, মা সামনে থাকলে কিছু করা যায় না, বাপ মা মুরব্বীরা দেখলে মেয়ের সামনে চাওয়া যায়। তো যে লাজুক হয় তার একটা গুণ হয়, আল্লাহকে সে সামনে দেখে। ইউসুফ আলাইহিস সালাম পারে নাই, ইসলাম খোলানি পারে নাই। অনেক যুবকদের ইতিহাস পাওয়া যায়, মহিলারা তাকে অন্যায় কাজে নিতে এসেছে, পারে নাই। বুখারীর হাদিসে আছে, এইরকম যুবককে আল্লাহ জাল্লা শানু বেলা হিসাব জান্নাত দিবেন। গুনার কাজে লিপ্ত করতে পারেন। বহুত ইতিহাস। হযরতে উসমান গনি লাজুক সাহাবাদের মধ্যে সবচেয়ে বেশি ছিল, হায়াওয়ালা। গুনাহ করতেন না, আল্লাহ দেখতেন, লজ্জা লাগে। আখযাহুম আলী, সিদ্ধান্তের ব্যাপারে হযরত আলী ছিলেন সবচেয়ে মজবুত। এই আলী সাহেবের ঘটনা, যুদ্ধের ময়দানে একটা জেরা করে থাকে, একটা আমরা কমিজ জেরা মানে একটা কাপড় অবল কাপড় লাগাইতো, গুলি লাগলেও গুলি লাগে না, হঠাৎ দেখা যায় এটা চুরি হয়ে গেছে। আবু সুরা এক কাজীর কাছে বিচার দিলেন আদালতে, এই অমুকের কাছে আছে, আমার মানে কমপ্লিট করলেন, মোকদ্দমা জারি করলেন। তারিখ মতে বাদী ফরিয়াদি হাজির করলেন, কাঠগড়া। রাষ্ট্রপতিও কাঠগড়ায় দাঁড়ায় আছে। বলো তোমার দাবি। বলে এই লোকে আমার ওই অস্ত্র চুরি করছে, এটা আমার। চুরি করছে বলে না, এটা আমার। তাকে জিজ্ঞাসা করছে, না এটা তার নয়। চালাক আছে, আমার কয় না, এটা তার নয়। সাক্ষী পেশ করো, হে আলী তোমার দাবি, সাক্ষী পেশ করো। উনি সাক্ষী পেশ করছেন, একটা ওনার গোলাম, একটা ওনার ছেলে। কাজী বলছে ছেলের সাক্ষী গ্রহণযোগ্য নয়। আলী রাদিয়াল্লাহু তাআলা আইনের দৃষ্টিতে ফেল হয়ে গেছে। তুমি কসম করো, সাক্ষী না থাকলে কসম খেতে হয়। ওই যে নিচে চুরি করে
সে বলে যে আমি কসম করে বলতেছি এটা আমার। তখন কাজী আবু শুরা তার পক্ষে সাক্ষী দিছে, রায় দেয়া দিছে। সে ছিল ইহুদি, ইহুদির পক্ষে রায় দেয়া দিছে মুসলিম আদালত। কেন? সাক্ষী এই, এর কোনো প্রভাব নাই, স্বজন প্রীতি নাই, স্বেচ্ছাচারিতা নাই। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সিদ্ধান্তকে মাইনে ফিরে চলে দিয়েছে। ইহুদি ডাক দিয়ে উঠছে, দাঁড়ান, আদালত ইসলামের সততা যাচাই করার জন্য, ইসলামের আদালতের সততা যাচাই করার জন্য আমি নাটক করেছি। আসলে এটা তা, আদালত যদি ঠিক থাকে কোনো দেশের, ওই জাতির ধর্ম ভালো, আমি ইসলাম ধর্ম ভালো কিনা বিবেচনার জন্য এই ঘটনা ঘটাইছি। আসলে এটা ওনার, আর আপনাকে সাক্ষী রেখা আমি কালিমায়ে তাইয়্যিবা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার এই যাচাই বাকি ছিল, আমি ইসলাম গ্রহণ করি। সত্যের বিজয়। আল্লাহ আমাদেরকে সত্যের উপরে থাকার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।